আচ্ছা দেখো, আজকে আমরা জেনারেল সলিউশন অফ ইকুয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্রত্যেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, এবং তোমাদেরকে প্রত্যেককে বলছি একটা টিচারের কাছে কিন্তু স্টুডেন্টদের ফিডব্যাক খুবই দরকার। তাই ভিডিওগুলো দেখে তোমরা প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে, বা কোন পোর্শনটা বুঝতে পারছো, বা কোন পোর্শনটা আরও বিশ্লেষণ করলে ভালো হতো, বা কীভাবে পড়ালে আরও ডেভেলপ হবে সেটা অবশ্যই ফিডব্যাক দাও। আর বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। যাই হোক, চলে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেন, একেরটা আমাকে কি বলেছি না, সাইন এক্স প্লাস কস অফ এক্স ইকুয়ালস টু কত বলা আছে 1। এখানে এক্সের একটা রেঞ্জ বেঁধে দিয়েছি, 0 অথবা 0 থেকে বড়, কিন্তু 180 অথবা 180 থেকে ছোট। আচ্ছা দেখো, যেহেতু এটা জেনারেল সলিউশন দিয়ে আমাকে করতে হবে, আমাদের ফার্স্ট টার্গেট কী থাকবে, এই যে ফাংশনটা আছে এটাকে হয় সাইন বা কষে আমি কনভার্ট করব। কি বললাম? হয় সাইন বা কষে আমরা কনভার্ট করব। তাহলে দেখো, আমি যদি সাইন বা কষে কনভার্ট করতে হয়, এগুলো তো জানো, যেগুলো আগের চ্যাপ্টারে অঙ্কগুলো করেছি। তাহলে আমি যদি একে 1/√2 দিয়ে গুণ করে দিই, তাহলে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস অফ এক্স ইকুয়ালস টু 1/√2। প্রত্যেকটা আমি গুণ করলাম। কেন গুণ করলাম? তাহলে দেখো, 1/√2কে আমি লিখতে পারি কস অফ 45 সাইন অফ এক্স প্লাস সাইন অফ 45 কস অফ এক্স ইকুয়ালস টু কত? 1/√2। তাহলে দেখো, এই দিকটাকে আমি কি লিখতে পারি? সাইন অফ এক্স প্লাস 45 বা 45 প্লাস এক্স, যেটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আবার সাইন কতর ভ্যালু? না সাইন অফ 45-এর ভ্যালু। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে একটা জিনিস দেখো, আমরা কি জানি না, জেনারেল সলিউশনের ক্ষেত্রে আমাকে বলেছে যদি সাইন থিটা ইকুয়ালস টু সাইন অফ আলফা হয়, তাহলে এখান থেকে আমাদের কি জানি না, থিটা ইকুয়ালস টু হয়ে যায় এন পাই প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা। ক্লিয়ার? তাহলে দেখো, এই টোটালটাকে যদি তুমি থিটা ভাবো, এটাকে যদি আমি আলফা ভাবি, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারছি যে এক্স প্লাস 45 ইকুয়ালস টু এন পাই প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু 45। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো, এক্স ইকুয়ালস টু এন পাই প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু 45 -45। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে দেখো, আমি এবার অপশানের দিকে দেখবো। যেহেতু আমাকে এই অপশানের দিকে দেখতে গেলে আমাকে এক্স রেঞ্জ কী বেড়েছে, 0 থেকে 180-র মধ্যে। এখানে একটা কথা বলি, এই যে এন, এই এনটা কী হয় প্রত্যেকেই জানো, এনটা অবশ্যই কী হয় না, হচ্ছে ইন্টিজার হয়। অর্থাৎ এন ইকুয়ালস টু 0 +-1 +-2 করে চলতে থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে আসছি, দেখো, যেহেতু আমাকে 0 আর অথবা থেকে বড় 180 থেকে ছোটো বলছে, তাহলে আমি যদি এনের ভ্যালু 0 বসাই, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? দেখো, পুটিং এন ইকুয়ালস টু 0, তাহলে এক্স সমান কত হচ্ছে না, এন যদি 0 বসাই, এটা 0 হয়ে যাচ্ছে, -1 হোল টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে কত হয়ে যাচ্ছে? 45 - 45, দ্যাট ইজ কত? 0। তাহলে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি আমি 0 ডিগ্রি নয়, শুধু 0। এবারে এক্স এন ইকুয়ালস টু আমি 1 বসাবো। এন ইকুয়ালস যদি 1 বসাই, তাহলে এক্স সমান কত হচ্ছে? দেখো, পাই মাইনাস অফ 45 -45, কারণ -1 হোল টু দি পাওয়ার 1 মানে কত? -1। তার মানে হয়ে যাচ্ছে, দেখো, 180 - 90, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। এইবারে দেখো, আমি যদি এন ইকুয়ালস টু কত বসাই না, এন ইকুয়ালস টু যদি আমি 2 বসাই, কত পাচ্ছি না, এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, দেখো, তখন আমার কি হয়ে যাচ্ছে, এন ইকুয়ালস টু যদি আমি 2 বসাই, তাহলে এটা কত হয়ে যাবে? দেখো, 2 পাই প্লাস অফ 45 মাইনাস অফ 45। কেন প্লাস হলো? কারণ -1 হোল টু দি পাওয়ার 2 হলে কত? প্লাস হয়ে যাবে, এটা কেটে গেল, দ্যাট ইজ কত হচ্ছে? 2 পাই। অর্থাৎ আমার এটা কত হয়ে যাচ্ছে না, 2 পাই মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি আমি 2 বসাই, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 পাই হয়ে যাচ্ছে। এইবারে এখানে একটা জিনিস দেখো তুমি, এখানে কিন্তু অঙ্কটার ক্ষেত্রে যেহেতু আমাকে এইটা বলেছে 0 অথবা 0 থেকে বড়, 1 অথবা 1-এর থেকে ছোট, 180 ডিগ্রি অথবা 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এখানে দেখো, এই যে 2 পাই মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? 360 ডিগ্রি। ক্লিয়ার না? ক্লিয়ার না? কারণ পাই মানে কত? 180 ডিগ্রি। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, শুধুমাত্র এন ইকুয়ালস টু 0 আর 1-এর জন্য ভ্যালু নেবে, অর্থাৎ অ্যান্সার আসবে 0 আর 90 ডিগ্রি। তাহলে ওই এ এবং বিতে আছে, তাহলে সি যে অপশানটা, এ ও বি উভয়ই ট্রু হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে আসছি, দেখো, তার পরের অঙ্কটা 2-এর দাগে। আমাকে 2-এর দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো না, 2-এর দাগের অঙ্কটাতে বলেছে cos অফ এক্স প্লাস √3 সাইন অফ এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমাদের টার্গেট কি থাকবে? সবসময় টার্গেট থাকবে এই ফাংশনটাকে যে কোনো একটা ফাংশনে কনভার্ট করা, হয় সাইন বা কোস। তাহলে দেখো, আমি যদি এটাকে হাফ দিয়ে গুণ করি, এগুলো তো জানো কেন হাফ দিয়ে গুণ করতেছি, কারণ √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ কোএফিসিয়েন্ট যেগুলো থাকবে তাদের স্কোয়ার করে বর্গমূল করলে যেটা হয় সেটা দিয়ে ভাগ করতে হয়। এটা তো সবাই জানো, এটা বলছি না। তার মানে আমার আলটিমেট পেয়ে যাচ্ছি, দেখো, 1/2 cos অফ এক্স প্লাস √3/2 সাইন অফ এক্স ইকুয়ালস টু 1/2।
এইবারে দেখো, আচ্ছা cos x থাকলো, সাইন কত ভ্যালু হচ্ছে, 1/2 হয় সাইন 30 ডিগ্রি, দ্যাট ইজ সাইন π/6 cos অফ x প্লাস এটা কত হয়ে যাবে না cos অফ π/6, cos কত 30 ডিগ্রি ভ্যালু √3/2 সাইন অফ x ইকুয়ালস টু 1/2। এটা আমি কি লিখতে পারি না সাইন অফ x প্লাস π/6 ইকুয়ালস টু সাইন কত ভ্যালু হাফ হয় না সাইন অলওয়েজ π/6 অর্থাৎ 30 ডিগ্রির ভ্যালু। তাহলে আবার আমরা কি জানি না আমরা জানি সাইন অফ থিটা ইকুয়ালস টু যদি সাইন অফ আলফা হয় তাহলে থিটা সমান হয় n পাই প্লাস ও মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাকে আমি মনে মনে থিটা ভাবি, এটাকে যদি আমি আলফা ভাবি, তাহলে কি লিখতে পারি এক্স প্লাস π/6 ইকুয়ালস টু কত হয়ে যাবে n পাই প্লাস ও মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার দেখো এখানে যেহেতু আমাকে এই সমাধানগুলোর দিকে দেখলে একটা জিনিস বুঝতে পারছো যে আমাকে জেনারেল সলিউশন চাইছে, তাহলে দেখো এখান থেকে আমি এক্স সমান কি পাচ্ছি না এক্স সমান পাচ্ছি n পাই প্লাস ও মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার n ইন্টু π/6 মাইনাস π/6। আচ্ছা দেখো এই এনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে হবে, কারণ অ্যান্সারগুলো দেখে তোমাকে বুঝতে হবে, যদি তোমাকে এইরকম অ্যান্সার দিতে এরকম রেখে দিতে, কিন্তু অ্যান্সারের সাপেক্ষে অ্যান্সারটা একটু গরমিল হচ্ছে। তাই এই যে আমরা এনটা ধরি, এনটা অ্যাকচুয়ালি কি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে বলছে ইন্টিজার। সেই ইন্টিজার যদি হয় তাহলে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইভেন পোর্শন একটা অড পোর্শন। তাহলে ইভেন কাকে বলছে যদি এন সমান কি হয়ে যায় 2m হয়ে যায়, অড কখন হবে যদি এন সমান 2m প্লাস 1 হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো আমি যদি n ইকুয়ালস টু 2m ধরি তাহলে x সমান কত পাচ্ছি 2m পাই, দেখো পজিটিভ মাইনাস ওয়ানে হোল টু দি পাওয়ার ইভেন নাম্বার মানে সবসময় প্লাস হবে, তাহলে প্লাস π/6 মাইনাস π/6 কেটে গেল, দ্যাট ইজ কত হয়ে যাবে 2m পাই। তাহলে n যখন ইভেন হচ্ছে তখন x এর ভ্যালু হবে অলওয়েজ 2m পাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আসছি n যদি অড হয়, অড হলে কি হবে আমাদের না n সমান হয়ে যাবে 2m প্লাস 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমি যদি বসাই এইটাতে কি হবে না x সমান হয়ে যাবে 2m প্লাস 1 ইন্টু পাই। আচ্ছা মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার যদি অড হয় অলওয়েজ কি হবে মাইনাস হবে, মাইনাস π/6 মাইনাস π/6 দ্যাট ইজ, তাহলে কি হচ্ছে 2m পাই প্লাস পাই মাইনাস π/3, কারণ মাইনাস π/6 মাইনাস π মানে কত মাইনাস π/3 হয়ে যাবে। তার মানে পাচ্ছি দেখো 2m পাই, এটা কত হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে দেখো 3 থেকে এগুলো 2 পাই মানে প্লাস 2π/3। কি বললাম প্লাস 2π/3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে এটা একটা এটা একটা। এইবারে এখানে একটা কথা বলি, তাহলে কি বলছি বোঝা গেছে? এইখানে যে অ্যান্সারটা তোমাদের দিয়েছেন অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল আছে, এখানে n পাই আর n পাই প্লাস π/3 হবে না। কেন হবে না এবার তোমাদেরকে বোঝাই যে স্যার কেন, আপনি কি করে বুঝলেন? দেখো আমি যদি n পাই বসাই cos n পাইয়ের ভ্যালু কত হয় অলওয়েজ মাইনাস ওয়ানে হোল টু দি পাওয়ার n, আর সাইন n পাই তো 0 হয়, তার মানে কি হচ্ছে মাইনাস ওয়ানে হোল টু দি পাওয়ার n সমান কখনো 1 লেখা যায়? কখনো লেখা যায় না, কারণ আমাকে বোথ সাইড ইকুয়াল হতে হবে। কিন্তু যদি আমার ভ্যালুটা বসাও দেখো cos x এর জায়গায় যদি আমি 2m পাই বসাই, 2m পাই মনে বসাবো নাকি মাইনাস ওয়ানে হোল টু দি ইভেন নাম্বার অলওয়েজ কি হয়ে যাবে 1 হবে, তার মানে কি হয়ে যাবে দেখো 1 এর সঙ্গে মিলে যাচ্ছে, আর সাইন 2m পাই এর ভ্যালু তো 0 হয়, তাহলে দেখো 1 সমান 1 হচ্ছে। তাই এই অ্যান্সারটা অবশ্যই ভুল আছে, টাইপিং হয়তো মিস্টেক হতে পারে। কি বলছি বোঝা যাচ্ছে? অর্থাৎ এর সাপেক্ষে হবে কোনোটাই নয়। ক্লিয়ার? আচ্ছা দেখো এরপরে আসছে আমরা এই একের দাগের অঙ্কটা, আমাকে কি বলেছে না সাইন অফ 2θ ইকুয়ালস টু কস অফ থিটা আমাকে দেওয়া আছে। আচ্ছা এবারে আমাদের কাজ কি হচ্ছে দেখো, এইটাকে আমাদের টার্গেট কি থাকবে সবসময় দুটোকে একই ফাংশনে করা বা পুরোটাকে একটা ফাংশনে করা। তাহলে দেখো এখানে সাইন আছে এখানে কস আছে, তাহলে হয় এই সাইনটাকে কসে করবো নাহলে এই কসটাকে সাইনে করবো, যে যেটাই করতে পারো অ্যান্সার একই রকম আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমি সাইনটাকে যদি কসে কনভার্ট করি তাহলে কি লিখতে পারি কস অফ 90 ডিগ্রি মাইনাস 2θ ইকুয়ালস টু কস অফ থিটা। তোমরা স্যার কী করে করলেন? আরে সাইন অফ থিটা সমান লিখতে পারি তো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ওটাই করেছি আর কিচ্ছু নয়, এই টোটালটাকে থিটা ভাবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস 2θ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি দেখো কস অফ থিটা সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস 2θ। আমরা কি জানি না যদি কস অফ থিটা সমান কস অফ ফাই হয় আলফা হয় তাহলে থিটা সমান কি হয়ে যায় না থিটা সমান হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। তার মানে হয়ে যাবে দেখো এখান থেকে এটাকে যদি আমি থিটা ভাবি এটাকে যদি আলফা ভাবি তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে 2n পাই প্লাস মাইনাস 90 ডিগ্রি মাইনাস 2θ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইখান থেকে আমাদের কটা কেস আসবে? দুটো কেস আসবে। স্যার কেন? না একটা পজিটিভ ধরে করবো একটা নেগেটিভ ধরে করবো। তাহলে দেখো থিটার সমান আমি যদি পজিটিভ ধরি 2n পাই
প্লাস 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তার মানে 3 থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস 90 ডিগ্রি লিখছি পাই বাই 2। তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে দেখো 1/3 ইন্টু 2n পাই প্লাস পাই বাই 2। তাহলে পাই বাই 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে পাই বাই 6 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4n প্লাস 1। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে কি হলো 4n প্লাস 1। এরপর যদি আমি নেগেটিভটা নিই তাহলে কী হবে দেখো, তাহলে থিটা সমান হয়ে যাবে 2n পাই মাইনাস 90 ডিগ্রি প্লাস অফ 2 থিটা। তাহলে 2 থিটা সমান, এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি একদিকে ডিরেক্ট করে দিচ্ছি, তাহলে থিটা সমান হয়ে যাবে দেখো 90 ডিগ্রি মাইনাস 2n পাই, কারণ মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে সেটা বুঝতে পারছো, একটু স্টেপ জাম্প মারছি। তাহলে থিটা সমান অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি লিখছি পাই বাই 2 মাইনাস 2n পাই। এইবারে দেখো এইখান থেকে যদি আমি পাই বাই কত কমন নেই না 2 কমন নেই, তাহলে কি হয়ে যাচ্ছে 1 মাইনাস 4n। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে দেখো এটা কোন অপশানে মিলছে না, এটা দেখো মিলছে আমাদের এর অপশানে। থিটা সমান কি আছে 2n প্লাস 1, এটা কি হচ্ছে এ অপশান, থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1, এক মিনিট। আচ্ছা থিটার সমান এটা আছে পাই বাই 2 ইন্টু 1 মাইনাস 4n, এটা হয়ে গেল। আর হচ্ছে তোমার পাই বাই 6 ইন্টু 4n প্লাস 1 অ্যান্সারটা দেওয়া আছে, কিন্তু এর অপশানে তো এখানে কি দেওয়া আছে 2n প্লাস, ও এখানে একটা মিস্টেক করে দিয়েছে এরা, মানে অপশানের সাপেক্ষে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি না, তার মানে অ্যান্সারটা বুঝতে পারছো এটা হবে। কি বলছি বোঝা গেছে? আচ্ছা এরপরে আসছি দেখো আমরা পরের পেজে। আচ্ছা এরপরে পরের পেজে আমাকে কি দিয়েছে দেখো, না পরের পেজে দিয়েছে দেখো দুয়ের দাগেরটা দেখতে পাচ্ছ না? দুয়ের দাগেরটা এখানে কি বলেছে দেখো, দুয়ের দাগের কোশ্চেনটা যে cos অফ এক্স প্লাস cos অফ 2x প্লাস cos অফ 3x ইকুয়ালস টু আমাকে 0 দেওয়া আছে। তাহলে আমি বারবার বলছি কি না, আমাদের সবসময় অলওয়েজ টার্গেট থাকবে কি না, আমাদের টার্গেট থাকবে সবগুলোকে একটা ফাংশনে কনভার্ট করা। তাহলে দেখো এটা তো জানো যে আমি যদি এই দুটোকে একসঙ্গে রাখি তাহলে cos অফ 2x কে ফেলে রাখো, তাহলে cos অফ x প্লাস cos অফ 3x না ইকুয়ালস টু কত হয়ে যাবে 0। তাহলে দেখো cos c প্লাস cos d ফর্মুলা বসাও, তাহলে cos অফ 2x পড়ে থাকো প্লাস cos c প্লাস cos d যদি আমি এটাতে বসাই তাহলে কি যাবে 2, এটা হয়ে যাবে দেখো cos অফ 4x বাই 2 মানে দ্যাট ইজ 2x, আর 3x মাইনাস x মানে 2x বাই 2 মানে cos অফ শুধু x হয়ে যাবে ইকুয়ালস টু কত 0। তাহলে দুটোতে cos 2x পড়ে আছে, তাহলে cos অফ 2x যদি কমন নেই তাহলে 1 মাইনাস 2 প্লাস হবে cos অফ x ইকুয়ালস টু কত হয়ে যাবে 0। তাহলে দুটোর প্রোডাক্ট যদি 0 হয় তাহলে এককভাবে 0 হবে, তাহলে cos 2x সমান 0 আর 1 প্লাস 2 cos অফ x সমান 0। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে দেখো cos অফ 2x সমান যদি 0 হয় আমরা কি জানি না, cos অফ থিটা ইকুয়ালস টু যদি 0 হয় কি বলছি, cos অফ থিটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে থিটার সমান কি হয়ে যায় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2x সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, দ্যাট ইজ x সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই কত হয়ে যাবে 4। ক্লিয়ার না ক্লিয়ার না? এটার ক্ষেত্রে কি আসছে না cos অফ x ইকুয়ালস টু আসছে দেখো মাইনাস 1/2। আচ্ছা cos অফ x মাইনাস 1/2 মানে cos অফ x ইকুয়ালস টু cos কত ভ্যালু হয় না, cos হচ্ছে 90 আর 30 মানে 120, cos অফ 120 ভ্যালু হবে আমাদের মাইনাস 1/2। cos 120 কে আমরা কি লিখতে পারি, cos অফ লিখতে পারি 2 ইন্টু পাই বাই 3। ক্লিয়ার না ক্লিয়ার না? পাই বাই 3 মানে 60 ডিগ্রি, 2 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো আবার কি জানি cos থিটা সমান যদি cos আলফা হয় থিটা সমান কি হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। কি বললাম, cos অফ থিটা সমান যদি cos অফ আলফা হয় তাহলে থিটা সমান হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে মানে এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, কারণ এইটা হচ্ছে আমাদের থিটার মতো কাজ দিচ্ছে, এটা হচ্ছে আলফার মতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হয়ে গেল, আর কিছু নেই। এরপরে আসছি দেখো 3-এর দাগের কোশ্চেনটা। 3-এর দাগেটা আমাকে কি বলেছে না cos অফ 4x সমান দেওয়া আছে দেখো sin অফ 3x। আমি কি বলেছি, হয় cosকে সাইনে করবো না এই সাইনকে কষে করবো। তাহলে দেখো cos অফ 4x কে যদি আমি ফিক্সড রেখে দেই সাইনকে লিখতে পারি cos অফ পাই বাই 2 মাইনাস 3x। তাহলে দেখো আবার কি জানি না cos অফ থিটা ইকুয়ালস টু যদি cos অফ আলফা হয় থিটা সমান হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। ক্লিয়ার না ক্লিয়ার না? এরপরে দেখো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে না 4x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস 3x।
এখান থেকে দুটো কেস আসবে, কেন দুটো কেস আসবে, প্লাস মাইনাসের ব্যাপার আছে, যদি প্লাসটা ধরি তাহলে 4x ইকুয়ালস টু 2n পাই প্লাস অফ পাই বাই 2 মাইনাস অফ 3x, তাহলে 7x ইকুয়ালস টু 2n পাই প্লাস অফ পাই বাই 2। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে না 1/7 ইন্টু 2n পাই প্লাস ও পাই বাই 2, তাহলে হয়ে যাবে, দেখো আমি যদি পাই বাই 2 কমন নিয়ে নেই তাহলে পাই বাই এটা হয়ে যাবে 14, আর এদিকে কত হয়ে যাবে তখন 4n প্লাস 1। যদি মাইনাস নেই তাহলে 4x ইকুয়ালস টু 2n পাই মাইনাস অফ কী হয়ে যাবে পাই বাই 2 প্লাস অফ 3x, তাহলে x সমান কত হয়ে যাবে না 2n পাই মাইনাস পাই বাই 2, তাহলে আমি যদি পাই বাই 2 কমন নিয়ে নেই পড়ে থাকবে 4n মাইনাস 1। ক্লিয়ার না, ক্লিয়ার না? হয়ে গেল, আর কিছু না। আচ্ছা, এইবারে দেখো, এরপরে আসছি আমি এই একের দাগেরটা, টাইপ 3 একের, দেখতে পাচ্ছ টাইপ 3 একের দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো না। একের দাগেরটা দেওয়া আছে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2, তাহলে আমাকে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত দিয়েছে আমাকে না 2 দিয়েছে। এটাকে একটু সাজিয়ে নিতে হবে, কিচ্ছু নাই দেখো, তাহলে আমাকে সবসময় টার্গেট রাখতে হবে এটাকে ট্যান বা কটে পুরোটাকে আনতে হবে। তাহলে দেখো tan স্কোয়ার থিটা রাখলাম প্লাস tan কট স্কোয়ার থিটা রাখলাম, এটাকে -2 করলাম ইন্টু ট্যান থিটা কট থিটা করলাম। কেন না ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কি 1, কোনো কিছু ভ্যালুর পরিবর্তন হলো না। আবার কেন হলো না a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তার মানে আমি এটাকে লিখতে পারি দেখো ট্যান অফ থিটা মাইনাস কট অফ থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে আমি পাচ্ছি কি দেখো ট্যান অফ থিটা সমান কট অফ থিটা, তাহলে ট্যান অফ থিটা সমান একে লিখতে পারি ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে তুমি এইভাবে কনভার্ট করার থেকে আর একটা সহজ হচ্ছে, দেখো কি করে আমি করে দিচ্ছি এটাকে আরো শর্টে। তাহলে ট্যান অফ থিটা সমান পাচ্ছি কট অফ থিটা, এইখান থেকে পাচ্ছি দেখো তো ট্যান স্কোয়ার থিটা সমান 1, কি করে স্যার কট থেকে লিখতে পারি 1/tan থিটা, কোনাকুনি গুণ করলে ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে ট্যান অফ থিটা সমান কত হচ্ছে প্লাস মাইনাস 1। এইবারে দেখো ট্যান থিটা যদি সমান প্লাস মাইনাস 1 হয় তাকে লিখতে পারি ট্যান অফ প্লাস মাইনাস পাই বাই 4। ক্লিয়ার না, ক্লিয়ার না? কি বললাম ট্যান অফ প্লাস মাইনাস পাই বাই 4। এইবারে দেখো আমরা কি জানি না, আমরা জানি যদি ট্যান অফ থিটা সমান ট্যান অফ আলফা হয় তাহলে কি জানবো না থিটা সমান হয়ে যাবে এন পাই প্লাস আলফা, তাহলে এখানে থিটা সমান কত হয়ে যাবে এন পাই প্লাস মাইনাস পাই বাই 4 হয়ে যাবে, এটাই অ্যান্সার। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? হয়ে গেল। এরপরে আসছি দেখো দুয়ের দাগেরটা, দুয়ের দাগেরটা আমাকে কি বলেছে দেখো না, দুয়ের দাগেরটা আমাকে বলেছে tan স্কোয়ার থিটা প্লাস সেক অফ 2 থিটা ইকুয়ালস টু 1, এটা আমাকে দেওয়া আছে। তাহলে আমার টার্গেট থাকবে কি যে করে হোক ট্যানে বা কটে ট্যানে নিয়ে যাওয়া, কারণ আমরা অ্যাকচুয়ালি সাইন কস আর ট্যানের ফর্মুলাগুলো জানি, কিচ্ছু নেই দেখো। তাহলে tan স্কোয়ার থিটা পড়ে থাকুক, সেককে লিখতে পারি 1/cos অফ 2 থিটা ইকুয়ালস টু 1। এবারে আমরা চেষ্টা করবো কি কসের, দেখবে ট্যানের যে ফর্মুলাটা আছে কি আছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে যেহেতু 1 আছে তাহলে উপরে হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। কি করে পেলাম না cos অফ 2 থিটা সমান হয় 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। ক্লিয়ার না, ক্লিয়ার না? ইকুয়ালস টু 1। তাহলে আমি এটাকে মানে ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণের লসাগু কত যাবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তাহলে হয়ে যাবে দেখো tan স্কোয়ার থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে পেয়ে যাচ্ছি দেখো যদি কোনাকুনি গুণ করি tan স্কোয়ার থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তাহলে 1 1 বাদ চলে গেল, তাহলে হয়ে যাচ্ছে দেখো tan স্কোয়ার থিটা, আচ্ছা tan স্কোয়ার থিটা যদি এদিকে আসে 3 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছি 3 tan স্কোয়ার থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান 0। ক্লিয়ার না, ক্লিয়ার না? এইবারে এইখান থেকে আমি যদি tan স্কোয়ার থিটা কমন নিয়ে নেই তাহলে কি পড়ে আছে আমাদের না 3 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো কনক্লুশন টানতে পারছি কি না, একটা পাচ্ছি tan থিটা সমান 0 আর একটা পাচ্ছি tan থিটা সমান √3। ক্লিয়ার না, ক্লিয়ার না? প্লাস মাইনাস √3 স্কোয়ার আছে মানে অবশ্যই প্লাস মাইনাস দেবে তোমরা প্রত্যেকে। তাহলে tan থিটা সমান যদি 0 হয় থিটা সমান কি জানি n পাই হয়, এটা তো এক চান্সেই পেয়ে গেলাম, তাহলে থিটা সমান n পাই হয়ে গেল। আর একটা কি জানি tan থিটা সমান যদি tan আলফা হয় তাহলে থিটা সমান কি, আচ্ছা এটা কত ভ্যালু হয় না tan অফ এটা হয়ে যায় আমাদের 30 তোমার হচ্ছে 7 ডিগ্রি মানে পাই বাই 3 হয়ে যাবে।
প্লাস মাইনাস অবশ্যই আসবে, তার মানে এটা হয়ে যাবে এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কারণ ট্যান থিটা সমান যদি ট্যান অফ আলফা হয় তাহলে থিটা সমান হয়ে যায় এন পাই প্লাস অফ আলফা, যেহেতু প্লাস মাইনাস আছে তার জন্য প্লাস মাইনাস বসিয়ে দিচ্ছি, আর কিছু না। ক্লিয়ার? এরপরে আসছি দেখো আমরা তারপরের অঙ্কটাতে। তারপরের অঙ্কটাতে আমাকে এখানে কি বলেছে না, দেখো তারপরের অঙ্কটাতে আমাকে এখানে বলেছে যেটা যে একেরটা 4 sin⁶x প্লাস cos⁶x ইকুয়ালস টু 1। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমি আগে যে কোনো একটাতে ট্রান্সফার করতে হবে, বারবার একই কথা বলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, তাহলে এখানে আমার হচ্ছেটা কি না, sin⁶x প্লাস cos⁶x ইকুয়ালস টু 1/4। তাহলে একে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স এর হোল কিউব প্লাস কস স্কোয়ার এক্স এর হোল কিউব ইকুয়ালস টু 1/4। তার মানে আমি পাচ্ছি কি না, এ কিউব প্লাস বি কিউব, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু কত হয়ে যাবে 1/4। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, আলটিমেট কি পাচ্ছি 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1/4, দ্যাট ইজ 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, দ্যাট ইজ 3/4 ইকুয়ালস টু 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, দ্যাট ইজ 3 বাদ চলে গেল, তাহলে 1 ইকুয়ালস টু 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এটা কিসের ফর্মুলা হয়ে যাবে? সাইন 2x এর হোল স্কোয়ার। তার মানে পাচ্ছি 1 ইকুয়ালস টু সাইন অফ 2x, সাইন স্কোয়ার 2x, সোজা কথা সাইন স্কোয়ার 2x। কারণ আমরা কি জানি না, সাইন অফ 2x সমান হয়ে যায় 2 সাইন এক্স কস এক্স। তাহলে যদি আমি হোল স্কোয়ার করে দেই তার মানে কি হয়ে যাবে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? এইবার দেখো, তাহলে আমরা কি পেলাম এতক্ষণ না, সাইন স্কোয়ার 2x সমান কি পেলাম না 1। ক্লিয়ার? তাহলে দেখো সাইন স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 2x ইকুয়ালস যদি 1 হয়ে যায়, তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী কি হচ্ছে দেখো, সাইন 2x সমান কত হয়ে যাবে প্লাস মাইনাস 1। তাহলে সাইন অফ 2x সমান যদি প্লাস মাইনাস 1 হয়ে যায়, তাহলে 2x সমান কত হয়ে যাবে না 4n প্লাস মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার হোল ইন্টু π/2। তাহলে x সমান কত হয়ে যাবে 4n প্লাস মাইনাস 1 ইন্টু π/4। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে কি হলো 4n প্লাস মাইনাস 1 ইন্টু π/4। এরপরে আসছি, দেখো বোঝা যাচ্ছে জিনিসটা। এরপরে দেখো পরের পেজে আসছি। তাহলে পরের পেজে আসলে কি দেখো, পরের অঙ্কতে একেরটা আমাকে কি বলেছে এখানে না, একের অঙ্কটা আমাকে এখানে যেটা বলেছে দেখো, সাইন অফ π/4 কট অফ থিটা ইকুয়ালস টু কস অফ π/4 ট্যান অফ থিটা, এটা আমাকে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমি যে সাইন আছে এদিকে কস আছে, যে কোনো একটাতে কনভার্ট করব। তাহলে দেখো এই সাইনটাকে যদি আমি কসে কনভার্ট করি, তাহলে কস অফ π/2 মাইনাস π/4 কট অফ থিটা ইকুয়ালস টু কস অফ π/4 ট্যান অফ থিটা লিখতে পারি। তাহলে বোথ সাইড থেকে যদি কসকে তাড়িয়ে দিই কি পাচ্ছি দেখো তো না, π/2 মাইনাস π/4 কট অফ থিটা ইকুয়ালস টু π/4 ট্যান অফ থিটা। এখানে একটা প্রশ্ন তোমার মনেই আসবে, স্যার আপনি কেন এইখানে এই ফর্মুলাটা লাগালেন না, বলতো কোনটা না, কস অফ থিটা সমান কস অফ ফাই হলে তাহলে থিটা সমান কি হয় আমরা জানি না, কস অফ থিটা সমান কস অফ ফাই হলে থিটা সমান হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। আপনি এটা লাগালেন না কেন? আরে লাগাবো যখন যদি এগুলো অ্যাঙ্গেল হয়, কিন্তু অ্যাঙ্গেলের ভিতরে আবার কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন ঢুকে গেছে, এই জন্য আমরা লাগাতে পারলাম না। ক্লিয়ার করতে পারলাম কেন লাগাতে পারলাম না এটা? কারণ এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন ঢুকে গেছে অলওয়েজ। যখন ট্রাইগোনোমেট্রিক ফাংশন ঢুকে যাবে কি করে লাগাবে, যদি পার্টিকুলার কোনো অ্যাঙ্গেল হতো তাহলে তুমি অবশ্যই লাগাতে পারতে। ক্লিয়ার? তার জন্য বোথ সাইড থেকে আমি কস বাদ দিলাম। তাহলে এইখান থেকে আমি আলটিমেট কি পাচ্ছি দেখো তো না, π/4 ট্যান অফ থিটা প্লাস π/4 কট অফ থিটা ইকুয়ালস টু π/2। প্রত্যেকটা থেকে π/2 বাদ দিয়ে দাও। তার মানে অ্যাকচুয়ালি পড়ে আছে কি দেখো তো, প্রত্যেকটা থেকে যদি আমি π/2 বাদ দিয়ে দিই, তার মানে পড়ে আছে এটা অ্যাকচুয়ালি π/2 যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়েছে দেখো 1/2 ইন্টু ট্যান অফ থিটা প্লাস কট অফ থিটা ইকুয়ালস টু 1। π/2 যদি আমি প্রত্যেক থেকে বাদ দিই। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে ট্যান অফ থিটা প্লাস কট অফ থিটা ইকুয়ালস টু কত যাচ্ছে 2। আচ্ছা দেখো, কট থিটাটাকে আমি লিখতে পারি কি 1 প্লাই ট্যান অফ থিটা ইকুয়ালস টু 2।
তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস অফ 1 ইকুয়ালস টু 2 ট্যান অফ থিটা, দ্যাট ইজ ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান অফ থিটা প্লাস অফ 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ট্যান অফ থিটা ইকুয়ালস টু 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 1 মানে কত? ট্যান পাই বাই 4। ট্যান থিটার সমান যদি ট্যান আলফা হয় তাহলে আমরা কি জানি? থিটার সমান এন পাই প্লাস আলফা। তাহলে থিটার সমান হয়ে যাবে এন পাই প্লাস আলফা, মানে এখানে কত? পাই বাই 4। কারণ ট্যান অফ থিটার সমান যদি ট্যান অফ আলফা হয় তাহলে থিটার সমান হয়ে যায় এন পাই প্লাস আলফা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হয়ে গেল। এরপরে আসছি, দেখো পরের অঙ্কে। পরের অঙ্কে আমাকে এখানে কি বলেছে? এখানে না, পরের অঙ্কে এখানে বলেছে, দেখো একের দাগের একেরটা, সাইন অফ থিটার সমান যদি কস অফ থিটা হয় তাহলে সাধারণ সমাধান কি হবে? কি বলেছে আমাকে? না সাইন থিটার সমান আমাকে কস থিটা বলেছে। ক্লিয়ার? তাহলে আমি যদি কস থিটাকে বাই করে দিই তাহলে ট্যান থিটার সমান কত হয়ে যাবে? 1। তাহলে ট্যান থিটার সমান যদি 1 হয়, 1 মানে কত? ট্যান অফ 45, একটু আগেই বললাম। তাহলে থিটার সমান কত হয়ে যাবে? এন পাই প্লাস পাই বাই 4। দুইটা সাইন অফ ফাই ইকুয়ালস টু কত বলা আছে? কস অফ ফাই। তাহলে ট্যান অফ ফাই সমান কত হয়ে যাবে? ট্যান অফ 1, দ্যাট ইজ কত? ট্যান অফ শুধু 1, ট্যান অফ পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তাহলে ফাই সমান কত হয়ে যাবে? সেই এন পাই প্লাস কত হয়ে যাবে? পাই বাই 4। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এইবারে দেখো এখানে একটা কথা বলি। প্রথমটার ক্ষেত্রে আমাদের এখানে সাধারণ সমাধান হয় লিখে দিয়েছে। দেখো একেরটার ক্ষেত্রে আমার এখানে কত পাচ্ছি? না এন পাই প্লাস পাই বাই 4, আর দুইয়েরটার ক্ষেত্রেও পাচ্ছি আমরা এন পাই প্লাস পাই বাই 4। আচ্ছা, এই দুইয়ের অঙ্কটার ক্ষেত্রে আমাকে কি বলে দিয়েছে বলো তো? না রেঞ্জ বেঁধে দিয়েছে, 2 পাই থেকে বড় হবে, 4 পাই থেকে ছোট হবে। তাহলে দেখো এন এর ভ্যালু যদি আমি এখানে 0 বসাই, পাই বাই 4 মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছো এখানে 2 পাই থেকে বড় হতে হবে, মানে এন এর ভ্যালু 2 এর থেকে বড় হতে হবে, 2 অথবা 2 এর থেকে। তাহলে এন ইকুয়ালস যদি 2 বসাই তাহলে কত হয়ে যাবে? দেখো ফাই সমান 2 পাই প্লাস পাই বাই 4, দ্যাট ইজ 4 দুনে 8 একে 9, 9 পাই বাই 4। এন ইকুয়ালস যদি 3 বসাই, ফাই সমান হয়ে যাবে দেখো 3 পাই প্লাস পাই বাই 4, 4 3 12 কে 13 বাই 4। কিন্তু এন ইকুয়ালস যখনই 4 বসাবো তখন এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তাই এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো 3-এর দাগেরটা কি বলা আছে? 3-এর দাগেরটা আমাকে, না 3-এর দাগেরটা বলা আছে, দেখো কট অফ থিটা প্লাস ট্যান অফ থিটা সমান কত আছে? 2। এবার এক্ষুনি করলাম। তাহলে ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা সমান 2। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 ট্যান থিটা। কারণ কট থিটাকে লিখতে পারি 1 বাই ট্যান থিটা, ট্যান থিটা পড়ে থাকলো। এমনি সিম্পলিফিকেশন একটু আগেই অঙ্কটা করছি, তাহলে কি যাবে? ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে ট্যান অফ থিটা সমান 1। তাহলে ট্যান থিটার সমান যদি 1 হয় তার মানে এটা কত হয়ে যাচ্ছে? ট্যান থিটা যদি ইকুয়ালস টু 1 হয়ে যায় তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার যেটা আলটিমেট ট্যান অফ পাই বাই 4। তার মানে থিটা সমান হয়ে যাবে এন পাই প্লাস পাই বাই 4। ক্লিয়ার না? ক্লিয়ার না? কি বললাম? এন পাই প্লাস পাই বাই 4। এইবারে দেখো এইখানে আমাকে রেঞ্জ দিয়ে দিচ্ছে, থিটা ভ্যালু কত বলেছে? 0 থেকে 90 এর মধ্যে। তাহলে এন ভ্যালু যদি 0 বসিয়ে দিই কত পাবো? এন ইকুয়ালস টু 0 বসালে থিটা সমান কত পেয়ে যাবো? পাই বাই 4। তাহলে কত হয়ে যাবে? ভ্যালু পাই বাই 4। ক্লিয়ার? রেঞ্জগুলো অবশ্যই দেখবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে রেঞ্জগুলো কিন্তু ভাইটাল ভূমিকা পালন করে। এরপরে কি আছে দেখি। ও বাস, মড অফ কট এক্স ইকুয়ালস টু কট এক্স প্লাস 1 বাই এক্স সমীকরণটিতে ইন্টারভ্যাল আছে, দেখো 0 থেকে এটা 3 পাই হবে না, এটা অবশ্যই 2 পাই করবে, কারণ 0 থেকে 3 পাই বলতে আবার ঘুরে যাচ্ছে না, অ্যাবসার্ড লাগছে ব্যাপারটা। 0 থেকে 2 পাই বলতে পুরোটার মধ্যে হচ্ছে। কি বলছি বোঝা যাচ্ছে? খুব ভালো অঙ্ক একটা। আচ্ছা দেখো এই টাইপের অঙ্ক যখন থাকবে না, এটা খুবই ভালো অঙ্ক, এবং এটা অবশ্যই জয়েন্টের কোশ্চেন, তোমাদের লেভেলের নয়, জয়েন্টেরই কোশ্চেন। এটা অঙ্কটা একটু বড় অঙ্ক, এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো খুবই ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে দেখো আমাকে বলেছে মড অফ কট অফ এক্স ইকুয়ালস টু কট অফ এক্স প্লাস 1 বাই সাইন এক্স। আচ্ছা আমাকে 0 থেকে 2 পাই, তার মানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। একটা একটা কোয়াড্রেন্টে আমি বিবেচনা করব। প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টে বিবেচনা করব। আর যদি ফার্স্ট কোয়াড্রেন্টে আমি ভ্যালুগুলোকে ভাবি তাহলে প্রত্যেকেই কি পজিটিভ? প্রত্যেকে বলতে কি 6টা যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, সাইন কস ট্যান কট সেক আর কোসেক, প্রত্যেকেই পজিটিভ। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো কট অফ এক্স ইকুয়ালস টু কট অফ এক্স প্লাস 1 বাই সাইন এক্স। কেন লিখলাম? না মডকে ভাঙলে তো দুটো পাবো, একটা মাইনাস একটা প্লাস। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট নিচ্ছি, অর্থাৎ আমি এক্সটা বিলংস টু 0 থেকে পাই বাই 2 মধ্যে নিচ্ছি। অবশ্যই 0 আর পাই বাই 2 ইনক্লুডিং হবে না এর ভেতরে, ফার্স্ট কোয়াড্রেন্ট। কি বলছে বোঝা গেছে? এইবারে দেখো
তাহলে কট অফ এক্স ইকালস টু কট অফ এক্স প্লাস ওয়ান বাই সাইন এক্স। কট এক্স কেন নিলাম? কারণ যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখো তো, তাহলে ওয়ান বাই সাইন এক্স সমান জিরো। তাহলে সাইনের ভ্যালু কখনো ইনফিনিটিভ হতে পারে না। কি বললাম? সাইনের ভ্যালু কখনো ইনফিনিটিভ হতে পারে না। তাহলে সাইন যদি কখনো না ইনফিনিটিভ হতে পারে, তাহলে কি ওয়ান বাই ইনফিনিটি বলতে জিরোর সঙ্গে সমান হতো। তার মানে কি হচ্ছে, কোনো সমাধান পাচ্ছি না, কারণ ওয়ান বাই সাইন এক্স সমান জিরো কখনো সম্ভব নয়। তাহলে আমি যদি কোনাকুনি করি ওয়ান সমান জিরো মানে কি অ্যাকচুয়ালি নো সলিউশন। কি বললাম? নো সলিউশন। তাহলে যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় সে কখনো সলিউশন দিতে পারবে না। এরপরে আমি আসছি সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এক্স বিলংস টু কি হয়ে যাবে, পাই বাই টু থেকে পাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই কোয়াড্রেন্টের কথা বিবেচনা করতেছি। তাহলে এক্ষেত্রে দেখো কে পজিটিভ, অল সাইন পজিটিভ আর প্রত্যেকে নেগেটিভ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে এটা পাবো মাইনাস অফ কট অফ এক্স ইকুয়ালস টু কট অফ এক্স প্লাস ওয়ান বাই সাইন এক্স। এবং তোমরা হয়তো বলবে যে স্যার আপনি এখানে মাইনাস কট এক্স লিখলে এখানে কেন কট এক্স লিখলে? আর এটা তোমার দেওয়াই আছে, এখানে তো কোয়াড্রেন্টের কোনো ব্যাপার নেই। কোয়াড্রেন্টের ব্যাপারে এইটা, কারণ মড যখন আমি তুলতে যাবো তখন এখানে দুটো ফাংশন চলে আসে, একটা মাইনাস কট এক্স আর একটা প্লাস কট এক্স। তার জন্যই এখানে আমাকে এত কিছু ভিরকিটি করতে হচ্ছে। এটার জন্য ভিরকিটি করতে হয়নি, ভিরকিটি করতে হচ্ছে শুধুমাত্র এই মডটা দেওয়ার জন্য। কি বলছে বুঝে গেছে? তার মানে আলটিমেট আমি পেয়ে যাচ্ছি, দেখো কি পেয়ে যাচ্ছি না, মাইনাস টু কট অফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই সাইন এক্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কটকে যদি আমি ভেঙে দেই তার মানে কি পেয়ে যাচ্ছি, মাইনাস টু কস অফ এক্স ইকুয়ালস টু ওয়ান, কারণ কস বাই সাইন এক্স, সাইন এক্স সাইন এক্স বাদ চলে গেলো। তাহলে মাইনাস টু কস এক্স ইকুয়ালস টু ওয়ান, দ্যাট ইজ কস এক্স ইকুয়ালস টু মাইনাস একের দুই। কস কত ভ্যালু মাইনাস একের দুই হয় আমরা প্রত্যেকেই জানি, কত ভ্যালু হয়ে যাবে না, টু ইন্টু পাই বাই থ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। তার মানে কস অফ কত হয়ে যাবে, 2 পাই বাই থ্রি। তার মানে এক্স সমান কত হয়ে যাচ্ছে, 2 পাই বাই থ্রি। তাহলে আমরা এতক্ষণে গিয়ে একটা সলিউশন পেলাম কোন কোয়াড্রেন্টে, তাও সেকেন্ড কোয়াড্রেন্টে। আরও দুটো কোয়াড্রেন্ট চেক করতে হবে, কোনটা কোনটা, থার্ড আর ফোর্থ। আসছি থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্ট যদি হয়, তাহলে সেখানে কি আসবে, নেগেটিভ আসবে না? অবশ্যই নেগেটিভ আসবে, কারণ অল সাইন ট্যান, আচ্ছা সরি ভুল বললাম, মানে কটটা পজিটিভ আসবে, কটটা পজিটিভ আসবে। তাহলে কট যদি পজিটিভ আসে তার মানে কি পাবো, কট অফ এক্স ইকুয়ালস টু কট অফ এক্স প্লাস ওয়ান বাই সাইন এক্স। পুরো ফার্স্ট কোয়াড্রেন্টের মতো কেসটা দাঁড়িয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি কী পাবো, ওয়ান বাই সাইন এক্স সমান জিরো, কট এক্স ওয়ার্স বাদ দিলে জেড ইজ মানে ইম্পসিবল ব্যাপার, সাইন এক্স কখনো ইনফিনিটিভ হতে পারে না, তার মানে কি হয়ে যাবে, নো সলিউশন। এরপরে আসছি ফোর্থ কোয়াড্রেন্টে দেখো কি হবে, নেগেটিভ ভ্যালু নেবে, কারণ কট তো নেগেটিভ হয় না ফোর্থ কোয়াড্রেন্টে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো মাইনাস অফ কট অফ এক্স ইকুয়ালস টু কট অফ এক্স প্লাস ওয়ান বাই সাইন এক্স। তাহলে তোমরা বলবে স্যার এখানে তো এই ফোর্থ কোয়াড্রেন্টটা পুরো সেকেন্ড কোয়াড্রেন্টের মতো, এখানেই ভুল হয়ে গেছে, কিচ্ছু করার নেই। কেন ভুলে গেল? আরে ফোর্থ কোয়াড্রেন্ট যদি হয় কস কি হবে, অল সাইন ট্যান কস, কস তো পজিটিভ হবে, কস কখনো নেগেটিভ দিবে না। তুমি যখন এটাকে ফোর্থ কোয়াড্রেন্টে ক্যালকুলেশন করতে যাবে না, তখন এটা অ্যাকচুয়ালি কী দাঁড়াবে বলতো, সেই আগেরটার মতো মনে হয়ে যাবে কস অফ এক্স সমান মাইনাস একের দুই, কিন্তু কস কখনো ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ দেয় না, দ্যাট ইজ নো সলিউশন পাবে। ক্লিয়ার? এটা অবশ্যই জয়েন্টের কোশ্চেন, ভালো কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলতে পেরে গেছে? তার মানে 0 থেকে 2 এর মধ্যে তোমরা কটা সলিউশন পাবে, কেবলমাত্র একটাই সলিউশন পাবে। কি বলছি বোঝা গেছে? তাহলে এক্স এর একটাই সলিউশন পাওয়া যাবে। আমি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের এই অঙ্কটাতে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, মজার অঙ্ক। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো পরের অঙ্কে কি দেওয়া আছে আমাকে, পরের অঙ্কটাতে দেওয়া আছে দেখো সাইন এক্স, কি বলা আছে না, সাইন এক্স প্লাস cos of x equals to root 2 cos of 2x। কি বলছে না, sin x plus cos x equals to root 2 cos of 2x। ক্লিয়ার? এবারে আমাকে ভ্যালু বার করতে হবে, অঙ্কটাকে অবশ্য খাটতে হবে, অনেক কিছু করার নেই, একটু বড় হবে ক্যালকুলেশন, এ তো কিছু করার নেই না। তাহলে সাইন অফ এক্স প্লাস কস অফ এক্স ইকুয়ালস টু রুট টু ইন্টু, এটাকে লিখতে পারি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার, কিচ্ছু নেই অঙ্কটাতে, বোঝা গেছে? বোঝা যায়নি? কারণ কস টু এক্স সমান কি হয়ে যায় না, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এইবারে দেখো এই দিকটা যেমন আছে পড়ে থাকুক, রুট টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার না? ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার। তাহলে আমি সবগুলোকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে পাচ্ছি দেখো কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস রুট টু ইন্টু কস এক্স প্লাস সাইন অফ এক্স ইন্টু কস অফ এক্স মাইনাস সাইন অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি সাইন এক্স প্লাস কস এক্স কমন নিয়ে নেই তাহলে কে পড়ে আছে, 1 মাইনাস রুট টু ইন্টু
cos of x প্লাস রুট টু সাইন অফ এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে দুটোর প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে এককভাবে কী হবে? অবশ্যই জিরো হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ফার্স্টে এটাকে নিয়ে ভাবছি। তাহলে দেখো সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস অফ কস এক্স, দ্যাট ইজ ট্যান এক্স ইকুয়ালস টু মাইনাস ও ওয়ান, দ্যাট ইজ ট্যান এক্স ইকুয়ালস টু ট্যান ও মাইনাস ও পাই বাই ফোর, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এন পাই মাইনাস পাই বাই ফোর। একটা আমরা ভ্যালু পেয়ে গেলাম কি না এক্স ইকুয়ালস টু এন পাই মাইনাস পাই বাই ফোর। এইবারে এটা নিয়ে আসছে, এটা নিয়ে আসার কিচ্ছু নেই, জানো সবাই পর থেকে। তাহলে এটা থেকে আমি কী পেয়ে যাবো? একটি আলটিমেট, আমি কিন্তু ডিরেক্ট লিখে দিচ্ছি এদিক সেদিক করে, আচ্ছা করে দিচ্ছি না দেখো। তাহলে রুট টু সাইন এক্স মাইনাস রুট টু কস অফ এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মাইনাসটাকে হজম করার জন্য এটাকে আগে লিখে দিই। তাহলে রুট টু কস এক্স মাইনাস রুট টু সাইন এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে একে দুই দিয়ে যদি আমি ভাগ করে দিই প্রত্যেকটা টার্মকে তাহলে একটা ফর্মুলায় পেয়ে যাবো। তার মানে একে দুই দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে ওয়ান বাই রুট টু কস অফ এক্স মাইনাস ওয়ান বাই রুট টু সাইন অফ এক্স ইকুয়ালস টু একের দুই। এটার একদমই ডিরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। তাহলে কস অফ হয়ে যাবে, দেখবে এটা এক্স প্লাস পাই বাই ফোর। এগুলো জানো, আমি আর বারবার রিপিট করছি না, এটা হয়ে যাবে কস অফ পাই বাই থ্রি। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এরপরে দেখো তাহলে কস থিটার সময় যদি কস আলফা হয়ে যায় তাহলে আমরা কি পাবো? এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়ালস টু পেয়ে যাবো টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি। এর আবার দুটো কেস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়ালস টু টু এন পাই প্লাস পাই বাই থ্রি। তাহলে এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি কত না এক্স সমান হয়ে যাবে তাহলে টু এন পাই প্লাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর। তার মানে হয়ে যাচ্ছে কত? টু এন পাই প্লাস পাই বাই টুয়েলভ। আর একটা কেস কী হয়ে যাবে না এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়ালস টু টু এন পাই মাইনাস পাই বাই থ্রি। তার মানে যাবে এক্স সমান টু এন পাই মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর। তার মানে এটা হয়ে যাবে দেখো মাইনাস সেভেন পাই বাই ফোর, সেভেন পাই বাই টুয়েলভ। তার মানে হয়ে যাবে টু এন পাই মাইনাস সেভেন পাই বাই টুয়েলভ। ক্লিয়ার? এইবারে এখানে একটা কথা বলি, এখানে তোমাদের যে অপশানগুলো দেওয়া আছে না, এই অপশানগুলো অপসার দেওয়া আছে যে স্যার এখানে তো মানে এগুলো অপশানগুলো আমাদের কী হচ্ছে না অপশানগুলো আমাদের ঠিক মিলছে না। এইখানে একটা কথা বলি তোমাদেরকে, দেখো এই রকম টাইপের যখন অ্যান্সার আসবে না এগুলো অ্যাকচুয়ালি জটিল ব্যাপার, কারণ অপশানের সঙ্গে মিলাতে গেলে তোমাকে ভ্যালু বসিয়ে পুট করতে হবে। এখানে কিছু করার নাই, তুমি ভ্যালু বসে যখন পুট করবে দেখবে বিবৃতি ওয়ানেরগুলো মিলছে না, বিবৃতি টুরগুলো মিলছে, তখন তোমাকে বিবৃতি টুতে ঠিক মারতে হবে। এগুলো একটু টাইম লাগে, এগুলো করতে গেলে সময় লাগে। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো পরের অঙ্কে কি দেওয়া আছে আমাদের না, দেওয়া আছে দেখো এক একটা এ কস অফ থিটা প্লাস বি সাইন অফ থিটা ইকুয়ালস টু সি সমীকরণের কোনো সমাধান থাকবে না যখন সি গ্রেটার দেন এইটা আর এটা। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই অঙ্কটা ফার্স্ট চ্যাপ্টারে আমি অনেক করেছি প্রশ্নচিত্রে। আগে বলি এইটার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু কি জানি না মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে এ কস অফ থিটা প্লাস বি সাইন অফ থিটা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রত্যেকেই বলে দিচ্ছি। তাহলে এটা মানেই তো সি দেওয়া আছে, তার মানে মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু সি লেস দেন ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে দেখো যে কন্ডিশন যেটা বলছে, তাহলে দেখো সি এর ভ্যালুটা যদি এই দুটোর মাঝখানে থাকে তার মানে কি ভ্যালু পাবো কোনটা হচ্ছে বিবৃতি টু, কিন্তু বিবৃতি ওয়ান হচ্ছে না। তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি বিবৃতি ওয়ানও সত্য বিবৃতি টুও সত্য। কি বলছে বোঝা গেছে? কারণ সি যদি এর থেকে বড় হয়ে যায় তার মানে তখন কোনো সমাধান থাকবে না, যদি ছোট হয় তাহলে সমাধান থাকবে। কি বলছে বোঝা গেছে? কিছু কিছু অঙ্কর অ্যান্সার এখানে প্রচুর পরিমাণে ভুল দেওয়া আছে, এটা একটু সমস্যা। এরপরে আসছি দেখো আমরা টাইপ ওয়ান লাস্টেরটা কি বলা আছে আমাকে না, টাইপ ওয়ান লাস্টেরটা আমাকে এখানে বলেছে দেখো যে সেক অফ থিটা ইকুয়ালস টু দেওয়া আছে টু বাই রুট থ্রি। আমরা ফর্মুলা জানি কার সাইন কস আর টেনে, তাহলে আমাদের টার্গেট কি থাকবে বলে সবসময় টার্গেট থাকবে সাইন কস টেনে আনা। তাহলে এটা কিসে যাবে? কসে করে দেবো। তাহলে সেক থিটার সময় যদি এটা হয় তাহলে কস থিটার সময় কত যাবে? রুট থ্রি বাই টু। এরপরে আর বলার কিছু আছে? কস কত হলে রুট থ্রি বাই টু হয়? কস পাই বাই সিক্সের ভ্যালু। তার মানে যাবে থিটা সমান টু এন পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স। ক্লিয়ার? দুয়েরটা সেক অফ থিটা সমান কত যাবে? মাইনাস রুট টু। তাহলে কস অফ থিটা সমান কত যাবে? মাইনাস ওয়ান বাই রুট টু। তাহলে কস কত ভ্যালু মাইনাস ওয়ান বাই রুট টু না মাইনাস, তাহলে এটাকে লিখতে হবে মাইনাস কস অফ পাই বাই ফোর। দ্যাট ইজ মাইনাসকে হজম করতে গেলে তাহলে কস অফ করে দাও পাই মাইনাস পাই বাই ফোর। তার মানে হয়ে যাবে কস অফ থ্রি পাই বাই ফোর।
তাহলে থিটা সমান হয়ে যাবে দেখো 2n পাই প্লাস মাইনাস 3π/4। অঙ্কগুলোতে কিচ্ছু নেই। আচ্ছা 3 অঙ্ক এটা কি আছে লাস্ট অঙ্ক, 2 cos² x মাইনাস sin² x ইকুয়ালস টু 1। এটা কিসের ফর্মুলা? cos 2x এর ফর্মুলা। তাহলে cos অফ 2x সমান কত? 1/2। cos কত ভ্যালু 1/2 হয়? π/3 ভ্যালু। তাহলে cos অফ π/3, তাহলে 2x সমান 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে x সমান 1/2 ইন্টু 2n পাই প্লাস মাইনাস কত হয়ে যাবে? π/3। দ্যাট ইজ n পাই প্লাস মাইনাস π/6। ক্লিয়ার? তাহলে ত্রিকোণমিতি পুরো কমপ্লিট করলাম। তোমরা প্রত্যেকে অবশ্যই কি করবে না, আগে যে রিভিশনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই রিভিশন করবে। এবং প্রত্যেকে একটা কথা বলছি, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, কারণ মাত্র 20% সাবস্ক্রাইব হচ্ছে, 80% সাবস্ক্রাইব হচ্ছে না। আর প্রত্যেকে বলছি তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে গিয়ে ফিডব্যাক দাও। ফিডব্যাকটা তোমাদের জন্য খুবই জরুরি। কী বলছি বোঝা গেছে?